كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنتهم جلا نوري. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في قرآن المجيد. بسم الله الرحمن الرحيم. يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين. قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض وعلموها الناس فإنه نصف العلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, ইলমুল ফারাইজের আজকে আমাদের প্রথম ক্লাস। তো ইলমুল ফারাইজের যত কিতাব আছে, এই কিতাবের ভিতরে অন্যতম একটা কিতাব হলো সিরাজি। এই কিতাবকে আমরা দেখতে পাই যে কওমি মাদারিস সহকারে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন একাডেমিকে এই কিতাবকে রাখা হয়েছে। কারণ ইলমুল ফারাইজে যত কিতাব আছে, অন্যতম সহজ এবং এই সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটা কিতাব হলো সিরাজি। এই জন্য অনেক একাডেমিকে, বিশেষ করে কওমি মাদারিস, সেটা খুব গুরুত্ব সহকারে পড়ানো হয়। আলিয়া মাদারিসের ভিতরেও এই কিতাবকে খুব গুরুত্ব সহকারে পড়ানো হয়। বিশেষ করে উপমহাদেশে এই সিরাজি কিতাবের গুরুত্ব অনেক। তো মূল কিতাবে যাওয়ার আগে আমাদের ইলমুল ফারাইজ সম্পর্কে জানা দরকার। ইলমুল ফারাইজ কাকে বলা হয়, ইলমুল ফারাইজের আলোচনা বিষয় কি, এবং ইলমুল ফারাইজের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। তো ইলমুল ফারাইজ বলা হয় হুয়া ইলমুন বিউসুলিন মিন ফিকহিন ওয়া হিসাবিন ইয়ারাফু বিহা হাক্কু কুল্লি ওয়ারিসিন মিনাত তারিকাত। ইলমুল ফারাইজ বলা হয় যে ফিকহ এবং গণিতের এমন কিছু নিয়ম কানুন জানার নাম, যেই নিয়ম কানুন যদি আমরা জানি বা শিখি, তাহলে মৃত্যু ব্যক্তির যে পরিত্যক্ত যে সম্পদ আছে, এই সম্পদকে তার ওয়ারিসের মাধ্যমে, ওয়ারিসের মধ্যে বন্টন করার পদ্ধতি আমরা জানতে পারবো। অর্থাৎ ইলমুল ফারাইজ হলো এমন একটা ইলম, যে ইলম শিখলে আমরা মৃত্যু ব্যক্তির রেখে যাওয়া সম্পদকে তার ওয়ারিসের মাঝে বন্টন করার নিয়ম কানুন আমরা জানতে পারবো। ইলমুল ফারাইজের আলোচনা বিষয় হলো আত-তারিকাত। আত-তারিকাত অর্থ হলো যে মৃত্যু ব্যক্তির রেখে যাওয়া যত সম্পদ আছে, এই সম্পদকে আত-তারিকাত বলা হয়। তো ইলমুল ফারাইজের আলোচনার বিষয় হলো বা মৌজু বলা হয় আত-তারিকাত, অর্থাৎ রেখে যাওয়া সম্পদ। ইলমুল ফারাইজের উদ্দেশ্য হলো, মানে ইলমুল ফারাইজ শিখলে আমাদের কোন উদ্দেশ্যে বা উদ্দেশ্য আমরা হাসিল করতে পারবো, সেটা হলো ইহসালুল হুকুক ইলা আরবাবিহা। ইলমুল ফারাইজের গয়াত বা উদ্দেশ্য হলো যে হকদারের কাছে তার হককে পৌঁছিয়ে দেওয়া। আর যদি আমরা ব্যাখ্যা করি এই বিষয়টাকে, সেটা হবে যে মৃত্যু ব্যক্তি যখন তার সম্পদ রেখে যায়, এই রেখে যাওয়া সম্পদকে তার আসল মালিকানার কাছে তার সম্পদ পৌঁছে দেওয়াই হলো লক্ষ্য উদ্দেশ্য। ইলমুল ফারাইজের হুকুম হলো আন তাআল্লুমাহু ফরজুন কিফায়াতিন, যে ইলমুল ফারাইজ হলো ফরজে কিফায়া। এর হুকুম হলো ফরজে কিফায়া, অর্থাৎ যদি গ্রামের ভিতরে অথবা অঞ্চলের ভিতরে কয়েকজন লোক যদি জানে, তাহলে সবার উপর এই ফরজের দায়িত্ব থেকে সে মুক্ত হয়ে যাবে। কিন্তু আজকের সমাজে দেখা যায় যে ইলমুল ফারাইজ যে ইলমটা আছে, এই ইলমটা সম্পর্কে অনেকে আমরা জানি না। আবার দেখা যায় যে ওই মাদারিসে বা একাডেমিকে যে জেনেছে, এরপর আর কোনো খোঁজ খবর নাই। এটা আসলে আমাদের জন্য উচিত না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তা হাদিসে স্পষ্ট আছে যে দুনিয়ার ভিতরে যত ইলম আছে এই ইলমের ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা মিরাসে যে ইলম আছে, ওয়ারিসে যে ইলম আছে, ইলমুল ফারাইজ আছে, এই ইলমুল ফারাইজকে উঠিয়ে নেবেন। এর বাস্তব প্রমাণ তো আমরা এখন দেখতে পাচ্ছি যে ইলমুল ফারাইজের চর্চা, ইলমুল ফারাইজের যে ইলমটা যে চর্চা একেবারেই নাই। দেখা যায় যে একাডেমিকের বছর এক বছর আমরা পড়ি, এরপর আর সারা জীবনে আর ইলমুল ফারাইজ নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না বা ঘাটাঘাটি করি না। এটা আমাদের জন্য আসলে উচিত নয়। তো যে কথা বলতেছিলাম যে ইলমুল ফারাইজ এর হুকুম হলো ফরজে কিফায়া। কিছু লোক যদি ভালোভাবে জানে তাহলে অন্য অন্য লোকদের থেকে এই ফরজের যে হুকুমটা আছে হুকুম থেকে সে মুক্ত পাবে, নতুবা মুক্ত পাবে না। এজন্য ইলমুল ফারাইজ আসলে আমাদের জন্য অনেক শিক্ষা, অনেক গুরুত্বপূর্ণ, অনেক শিক্ষাটা অনেক আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা আমরা সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। তো যে কথা বলতেছিলাম যে ইলমুল ফারাইজের হুকুম হলো ফরজে কিফায়া, আর ইলমুল ফারাইজের আরকান হলো বা মূল বিষয় হলো ওয়ারিস। ওয়ারিস বলা হয় মৃত্যু ব্যক্তির রেখে যাওয়া সম্পদ যারা যারা পাবে তাদেরকে বলা হয় ওয়ারিস। আর মৌরিস বলা হয় যে লোকটা তার সম্পদ রেখে মৃত্যুবরণ করেছে তাকে বলা হয় মৌরিস। আর 3 নম্বর হলো হকুল মৌরিস, অর্থাৎ মৃত্যু ব্যক্তি তার রেখে যাওয়া সম্পদ, যেই সম্পদ মানুষে পাবে, যেই সম্পদ ওয়ারিসগণ পাবে নির্দিষ্ট অংশ, সেই নির্দিষ্ট অংশকে বলা হয় হকুল মৌরিস। তো ইলমুল ফারায়েজের অন্যতম একটা কিতাব হলো সিরাজি। আমরা ধারাবাহিকভাবে এই সিরাজির আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন। তো এই সিরাজি কিতাবের লেখক হলো শাইখ সিরাজউদ্দিন মোহাম্মদ সাজাওয়ান্দি হানাফি রাহিমাহুল্লাহ তাআলা। এই ইমাম সিরাজউদ্দিন মোহাম্মদ বিন মাহমুদ বিন আব্দুর রশিদ সাজাওয়ান্দি হানাফি রাহিমাহুল্লাহ তাআলা এর জন্ম এবং মৃত্যু সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। আসলে এর কারণ অনেক। অন্যতম একটা কারণ হলো আগের যুগে মানুষ যখন জন্মগ্রহণ করত তখন সেই তারিখটাকে মানুষ তেমন একটা গুরুত্ব মনে করতো না। এখন যেরকম আমরা যখন সন্তান যখন ভূমিষ্ঠ হলে আমরা কি করি, তার জন্ম তারিখটা আমরা ভালোভাবে গুরুত্ব সহকারে লিখে রাখি, কারণ ওই যে জন্মদিন পালন করতে হবে, হ্যাপি বার্থডে পালন করতে হবে। কিন্তু আগের জমানায় এরকম হ্যাপি বার্থডে বা জন্মদিন পালন করা হতো না, বা জন্মদিনকে তেমন একটা গুরুত্ব দিত না। বিদায় মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলার জন্মসাল নিয়েও তেমন একটা তথ্য পাওয়া যায় না। আগের জমানায় যে মানুষ যে জন্ম তারিখকে গুরুত্ব মনে করতো না, এর অন্যতম একটা উদাহরণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ভেতরে আমরা মৃত্যু সনটা সঠিকভাবে পেলেও দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ নিয়ে অনেক মতভেদ। এই মতভেদ কেন হয়েছে? মূলত এই কারণেই যে আগের জমানার মানুষ তারা জন্ম তারিখটা তেমন একটা গুরুত্ব মনে করতো না। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ নিয়েও কিন্তু ইখতিলাফ আছে। এই ব্যাপারে আপনারা বিস্তারিত ইখতিলাফ পাবেন, বিস্তারিত লেখা পাবেন। তারিখ আর রাহিকুল মাকতুম যে বইটা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত নিয়ে, এই ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা আছে। তো যে কথা বলতেছিলাম যে সিরাজউদ্দিন মোহাম্মদ বিন মাহমুদ বিন আব্দুর রশিদ সাজাওয়ান্দি হানাফি রাহিমাহুল্লাহ তাআলা এর জন্ম যে হয়েছিল এটা তেমন একটা তার পাওয়া যায় না যে কত সালে সে জন্ম হয়েছে, এ ব্যাপারে তেমন কোনো কওল পাওয়া যায় না। তবে ইমাম সিরাজউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা সিরাজি কিতাবের লেখক, তিনি যে স্থানে জন্মগ্রহণ করেছিলেন সেই স্থানের নাম পাওয়া যায়। সেই স্থানের নাম হলো সাজাওয়ান্দ। এই এলাকাটা হলো আফগানিস্তানের কাবুলে একটা এলাকার নাম।
কেউ বলেন, আবার কেউ বলেন যে খোরাসানের একটা অঞ্চলের নাম, বিভিন্ন এখানেও মতামত আছে। তো যাই হোক, মুসান্নিফ রাহিমাহুল্লাহ তার সংক্ষেপ পরিচয় হলো তিনি 300 হিজরির এই দিকে তিনি জন্মগ্রহণ করেছেন। আর তার জন্মস্থান হলো সাজাওয়ান, যার কারণে তার নামের শেষে দেখা যায় আশ-শাইখ সিরাজউদ্দিন মুহাম্মদ সাজাওয়ান্দি। আশ-শাইখ সিরাজউদ্দিন মুহাম্মদ সাজাওয়ান্দি। সাজাওয়ান্দি ওই যে তার এলাকার নাম হিসাবে তাকে সাজাওয়ান্দি বলা হয়। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলার এই হলো সংক্ষিপ্ত পরিচয়। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলার এই কিতাবটা আমরা একদম আজকে যে ভূমিকাটা আছে এই ভূমিকাটা দিয়ে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করব। শুরুতে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদাশ শাকিরিনা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রিল বারিয়াতি মুহাম্মাদিন ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন। আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। রব্বিল আলামিন ওই আল্লাহ তাআলার জন্য যিনি রব্বিল আলামিন, উভয় জগতের প্রতিপালক। হামদাশ শাকিরিন, এখানে মূলত এই বাক্যটা ছিল হামদান কাশাকিরিন, এরকম ছিল। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা হামদাশ শাকিরিন বলার দ্বারা এটাই তিনি উদ্দেশ্য করেছেন যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা যে প্রশংসাটা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাটা করেছেন, এই প্রশংসাটা মাকবুলিয়াত হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য তিনি এটা বুঝাতে চেয়েছেন যে আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছি, এই প্রশংসাটা হলো শাকিরিন। এখানে শাকিরিন বলা হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বুজুর্গানে কেরাম যে আছে তাদের প্রশংসার নাই। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা এটি বুঝাতে চেয়েছেন যে আমি যে প্রশংসা করেছি আল্লাহ রাব্বুল আলামিন, এই আমার প্রশংসাটা হলো শাকিরিনদের প্রশংসার মতন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল বারিয়াতি মুহাম্মাদিন ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন। দুরূদ এবং সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার বর্গের উপর, যারা তাইয়্যিবিন আত-তাহিরিন, তাইয়্যিবিন যারা দুনিয়াতে পবিত্র ছিল, তাহিরিন যারা আখিরাতেও যাদেরকে পবিত্র বানানো হবে বা পবিত্র হিসাবে উঠানো হবে। এরপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, একটি হাদিস নিয়ে এসেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআল্লামুল ফারাইযা ওয়াআল্লিমুহান নাসা ফাইন্নাহা নিসফুল ইলম। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ইলমুল ফারাইজ সম্পর্কে বা ইলমুল ফারাইজের গুরুত্ব বুঝাতে গিয়ে শুরুতে একটা হাদিস নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই হাদিসটা বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে তাআল্লামুল ফারাইজা, তোমরা ফারাইজ ইলম শেখো। তাআল্লামুল ফারাইজা, তোমরা ফারাইজ ইলম শেখো। কেন শিখবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সামনে গিয়ে যে ওয়াআল্লিমুহান নাসা, তোমরা নিজেরা শিখো এবং এই ইলমকে মানুষকেও শিক্ষা দাও। নিজেরা শিখবে এবং এই ইলমটা মানুষদেরকেও শিক্ষা দিবে। কেন শিক্ষা দিবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুরুত্বটা বুঝিয়ে দিয়েছেন এর পরবর্তী অংশে গিয়ে যে ওয়াআল্লিমুন নাস ফাইন্নাহা নিসফুল ইলম, কেননা তোমরা নিজে শিখবে এবং অপরকে ইলমটা শিক্ষা দিবে। কেননা এই ফারাইজ ইলম বা ইলমুল ফারাইজটা হলো যত ইলম আছে এই ইলমের ভিতরে অর্ধেক ইলম হলো ইলমুল ফারাইজ। তো নিসফুল ইলম দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উদ্দেশ্য নিয়েছেন? যে আমরা দেখি যে ইলমুল ফিকহা, ইলমুল তাফসির, ইলমুল কোরআন যে ইলম আছে, এই ইলম থাকা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইলমুল ফারাইজকে নিসফুল ইলম মানে দুনিয়া যত ইলম আছে এই ইলমের অর্ধেক ইলম আখ্যায়িত করেছেন?
এই হাদিসে নিসফুল ইলমের অনেক ব্যাখ্যা রয়েছে। তার মধ্যে নিসফুল ইলম বলার কারণ এরকম একটা হতে পারে যে মানুষের দুইটা অবস্থা, একটা হলো জীবন আর একটি হলো মৃত্যু। তো কোরআন, ইলমুল হাদিস, ইলমুল ফিকহ যেগুলো আছে এগুলো হলো আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, আর ইলমুল ফারাইজ হলো আমাদের মৃত্যুর সাথে সম্পৃক্ত। তো এই হিসাবে এই ফারাইজ ইলমকে নিসফুল ইলম বলা হয়েছে। আবার আরেকটি ব্যাখ্যা এরকম, নিসফুল ইলমের ব্যাখ্যা এরকম যে মানুষ যত সম্পদ অর্জিত করে বা অর্জিত হয় মানুষের কাছে দুই ভাবে। একটা হলো এরকম যে ইচ্ছায় আপনি টাকা দিয়ে ইচ্ছায় আপনি কি করলেন, ক্রয় করলেন, ক্রয় করার কারণে কোনো সম্পদ ক্রয় করার কারণে সেটা আপনার মালিকানা অর্জিত হয়। আরেকটা মালিকানা অর্জিত হয় আপনি অনিচ্ছাকৃত ভাবে, সেটা হলো ওয়ারিস। মানে আমরা দুনিয়াতে যে সম্পদের মালিকানা হয় সেটা দুই ভাবে, একটা হলো ইচ্ছাকৃত ভাবে, সেটা হলো ক্রয় করার মাধ্যমে অথবা কেউ দিলে। আরেকটি হলো যে আমাদের অনিচ্ছাকৃত ভাবে, আমরা না চাইলেও সেই সম্পদটা আমাদের সম্পদের সাথে যুক্ত হবে, সেটা হলো ওয়ারিসের যে সম্পদটা আছে। তো এই হিসাবে দেখা যায় যে এই হিসাবে বলা হয় নিসফুল ইলম। আরেকটি ব্যাখ্যা আছে এরকম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফারায়েজের ইলমের গুরুত্ব বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফারায়েজের ইলম হলো যত ইলম আছে এই দুনিয়ার ইলমের অর্ধেক হলো ফারায়েজের ইলম। আরেকটি এরকম ব্যাখ্যা আছে যে ইলমুল ফারায়েজের অধিক ফজিলত, যে ফিকহ যদি আমরা একটা মাসআলা শিখি তাহলে 10 গুণ সওয়াব পাই, আর ইলমুল ফারায়েজে যদি আমরা একটা মাসআলা শিখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় 100 গুণ সওয়াব দান করেন। যেহেতু সওয়াব বেশি এবং এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলমকে নিসফুল ইলম বলে আখ্যায়িত করেছেন। সর্বশেষ নিসফুল ইলমের যে ব্যাখ্যা সেটা হলো আসলে নিসফুল ইলম হওয়ার কারণ আমাদের মূলত জানা নাই, কিন্তু জানারও আবশ্যকতা নাই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফুল ইলম বলছে, ব্যাস এতটুকুই আমরা যথেষ্ট, ইলমের অর্ধেক, ব্যাস এতটুকুই আমরা যথেষ্ট মনে করি। তো এটা হলো নিসফুল ইলমের ব্যাখ্যা। কয়েকটা ব্যাখ্যা আমি সংক্ষেপে আবার বলছি। যে এক নম্বর হলো যে আমাদের অবস্থা দুই রকম হয়ে থাকে, হয়তো জীবন এবং মৃত্যু। দুনিয়া যত ইলম আছে, কোরআন হাদিস ফিকহ সব কিছু হলো আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, আর ইলমুল ফারায়েজ হলো আমাদের মৃত্যুর সাথে সম্পৃক্ত। এই জন্য এটাকে ফারায়েজে ইলমকে নিসফুল ইলম বলা হয়। আরেকটি ব্যাখ্যা হলো এরকম যে আমরা যে দুনিয়াতে মালিকানা হই, এই মালিকানা আমরা দুই ভাবে মালিকানা হই, যেটা হলো ইচ্ছাকৃত ভাবে আর একটা হলো অনিচ্ছাকৃত ভাবে। ফারায়েজ যে আছে, ওয়ারিস যে আছে, ওয়ারিস ভাবে সম্পদটা সেটা হলো আমরা ইচ্ছাকৃত ছাড়াই সেটা আমাদের সম্পৃক্ত হয়ে যায় আমাদের সম্পদের সাথে, আর অন্য সেটা হলো আমরা ইচ্ছাকৃত ভাবে পেয়ে থাকি। তো এই ক্ষেত্রে আমরা ফারায়েজে ইলমকে বলা হয় নিসফুল ইলম। আবার কেউ বলেন যে এই ফারায়েজে ইলমের গুরুত্ব বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া যত ইলম আছে সমস্ত ইলমের অর্ধেক ইলম হলো আমাদের ফারায়েজে ইলম। তো যাই হোক, সর্বশেষ সেটা হলো যে নিসফুল ইলম মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব বোঝানোর জন্যই ইলমুল ফারায়েজকে নিসফুল ইলম বলা হয়েছে। এরপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে ক্বালা উলামাউনা। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা যেহেতু হানাফি উলামায়ে কেরাম বা হানাফি লোক, তো এই জন্য ক্বালা উলামাউনা রাহিমাহুল্লাহ তাআলা এই উলামা দ্বারা মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা হানাফি উলামায়ে কেরামদেরকে উদ্দেশ্য করেছেন। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন ক্বালা উলামাউনা রাহিমাহুল্লাহ তাআলা তাতাআল্লাকু বিতারিকাতিল মাইয়িতি হুকুকুন আরবাআতুন। যে মানুষ যখন মৃত্যুবরণ করার পরে তার যে রেখে যাওয়া সম্পদ, এই রেখে যাওয়া সম্পদের উপর 4টা দায়িত্ব অর্পিত হয়। মানে মৃত্যু ব্যক্তি যখন
মারা যায়, মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া সম্পদকে এই রেখে যাওয়া সম্পদের উপর 4টা দায়িত্ব অর্পিত হয়। আরবাআতুন মুরাত্তাবাতুন। আল আউয়ালু, 1 নম্বর হলো আল আউয়ালু ইউবদাউ বিতাকফিনিহি ওয়া তাজহিজিহি মিন গায়রি তাবযিরিন ওয়ালা তাকতিরিন। যে যখন মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তাদের সম্পদ হবে, সম্পদের উপর 4টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো যে তার রেখে যাওয়া সম্পদ যে আছে, এই রেখে যাওয়া সম্পদকে প্রথম যে কাজটা হলো, সেই কাজটা হলো এই রেখে যাওয়া সম্পদ দিয়ে তার কাফন দাফন করবেন। কাফন দাফন করার ক্ষেত্রে কি করবে? কাফন দাফন করার ক্ষেত্রে কার্পণ্য করা যাবে না, আবার অধিক ব্যয়ও করা যাবে না। মিডিয়াম অবস্থায় রেখে তার কাফন দাফন ব্যবস্থা করতে হবে। তাজহিজিহি মিন গায়রি তাবদিরিন ওয়ালা তাকতিরিন, মানে কার্পণ্য ছাড়া এবং অতি ব্যয় ছাড়া তার কাফন দাফন ব্যবস্থা করতে হবে। 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হলো সুম্মা তুকযা দুয়ুনাহু। দ্বিতীয় নাম্বার কাজ হলো তার যে অবশিষ্ট অর্থাৎ দাফন কাফন করার পরে যে সম্পদ থাকবে, এই সম্পদ দিয়ে তুকযা দুয়ুনুহু মিন জামি মা বাকিয়া মিন মালিহি। কাফন দাফন করার পরে যে সম্পদ থাকবে, এই সম্পদ দিয়ে তার যদি ঋণ থেকে থাকে, এই ঋণগুলোকে পরিশোধ করবে। তো দেখা যায় এই ঋণের ভিতরে, মৃত্যু ব্যক্তির ঋণের ভিতরে এটাও একটা ঋণ অন্তর্ভুক্ত যে সে যদি তার স্ত্রীর মহারণা যদি না দিয়ে না আদায় করে মৃত্যুবরণ করে, সেটাও ঋণের ভিতরে অন্তর্ভুক্ত হবে। এছাড়া অন্য যে ঋণগুলো আছে, সেই ঋণগুলো আদায় করবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কি, যে মৃত্যু ব্যক্তি তার রেখে যাওয়া সম্পদ দিয়ে কাফন দাফন করার পরে এরপরে এই সম্পদ দিয়ে বিশাল এক খাওয়ার ব্যবস্থা করা হয়, জিয়াফতের ব্যবস্থা করা হয়, কিন্তু আসলে ঠিক না। শরীয়তের ভিতরে তার রেখে যাওয়া সম্পদকে 4টা কাজ দেওয়া হয়েছে। 1 নম্বর কাজ হলো এই সম্পদ দিয়ে, রেখে যাওয়া সম্পদ দিয়ে কাফন দাফন করবে কোনো কার্পণ্য ছাড়া, কোনো ব্যয় ছাড়া। এরপরে যে সম্পদটা থাকবে, এই সম্পদ দিয়ে কি করবে? সুম্মা তুকযা দুয়ুনাহু মিন জামি মা বাকিয়া মিন মালিহি, যে তার রেখে যাওয়া বাকি সম্পদ দিয়ে তার ঋণ পরিশোধ করবে। এখন ঋণ পরিশোধ করার পরে যদি তার সম্পদ অবশিষ্ট থাকে, তাহলে 3 নম্বর কাজে যাবে। 3 নম্বর কাজ কি? সুম্মা, এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলে সুম্মা তুনফাযু ওয়া সায়াহু মিন সুলুসি মা বাকিয়া বা'দাদ দাইন। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন সুম্মা তুনফাযু, অতঃপর পূর্ণ করবে, ওয়া সায়াহু মানে তার যদি কোনো ওসিয়ত করে থাকে, মিন সুলুসি মা বাকিয়া বা'দাদ দাইন, যে ঋণ দেওয়ার পরে যে সম্পদ থাকবে, এই সম্পদের 1/3, এই সম্পদের 1/3 মাল দিয়ে তার ওসিয়ত পূরণ করবে। তো ওসিয়ত কিভাবে পূরণ করবে? এখন যদি ওসিয়ত পূরণ করতে গিয়ে যদি তার সম্পদ শেষ হয়ে যায়, তখন কি করবে? তখন এর হুকুম হলো এরকম যে ওসিয়ত পূরণ করতে গিয়ে যদি তার সম্পদ শেষ হয়ে যায়, তাহলে মৃত্যু ব্যক্তির যে ওয়ারিস আছে, ওয়ারিসের ভিতরে যারা বালেগ আছে, এই বালেগের অনুমতি নেবে। বালেগের অনুমতি যদি দেয়, তাহলে সম্পদ দিয়ে যে শর্ট বা ঘাটতি থাকবে ওসিয়ত পূরণ করতে গিয়ে, সেটাকে পূরণ করবে। তবে যদি তার ওয়ারিসের ভিতরে যদি কেউ নাবালেগ থাকে,
যদি কেউ নাবালেগ থাকে তাহলে কি করা যাবে না, তার অনুমতি নেওয়া যাবে না, মানে হলো তার সম্পদ দিয়ে ওসিয়াত পূরণ করা যাবে না। এটাই হলো নিয়ম। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন সুম্মা ইউকসামুল বাকিউ বাইনা ওয়ারিসাতিহি। তো 3 নাম্বার কাজ গেল। 4 নাম্বার কাজ হলো মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন সুম্মা ইউকসামুল বাকিয়া, সুম্মা ইউকসামুল বাকিয়া। এরপর তাদের সম্পদ থাকবে, এই সম্পদ দিয়ে বন্টন করা হবে। তার সম্পদ বন্টন করা হবে কিসের মাধ্যমে, কিসের মাঝে, বাইনা ওয়ারিসাতিহি বিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়াল ইজমাইল উম্মাহ। অতঃপর অবশিষ্ট অংশ তার উত্তরাধিকার যাতে ওয়ারিসগণ আছে তাদের মাঝে বন্টন করা হবে কি নিয়ম অনুযায়ী, বিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া ইজমাইল উম্মাহ, কুরআন সুন্নাহ এবং ইজমা যে নিয়ম বলা হয়েছে বা যেই পদ্ধতি বলা হয়েছে সেই পদ্ধতি অনুযায়ী তার ওয়ারিসগণ যে আছে তাদের মাঝে এই সম্পদকে বন্টন করা হবে। তো আমরা আজকে শিখতে পেলাম যে যখন একজন মানুষ দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার যে রেখে যাওয়া সম্পদ আছে, এই রেখে যাওয়া সম্পদের উপর 4টা দায়িত্ব অর্পিত হয়। 1 নম্বর হলো তার সম্পদ দিয়ে কোনো কার্পণ্য ছাড়া এবং অপব্যয় ছাড়া কাফন দাফনের ব্যবস্থা করা। এই কাফন দাফন ব্যবস্থা করার পরে যদি তার আরো সম্পদ থেকে থাকে তাহলে সেই সম্পদ 2 নাম্বার কাজ হলো সেই সম্পদ দিয়ে সে কি করবে, তার ঋণ পরিশোধ করবে। ঋণের পরিশোধের ভিতরে আমরা আরো একটা বিষয় জানতে পারলাম যে সে যদি স্ত্রীর মোহর আদায় না করে থাকে তাহলে তার ওই সম্পদ দিয়ে তার স্ত্রীর মোহর আদায় করবে ঋণ হিসাবে। ঋণ পরিশোধ করার পরে যে সম্পদ থাকবে এই সম্পদের 3 নাম্বার কাজ হলো তার ওসিয়ত পূরণ করবে। এই ওসিয়ত পূরণ করার ক্ষেত্রে যদি সম্পদে ঘাটতি থেকে থাকে, যদি এরকম হয় যে ওসিয়ত পূরণ করতে গেলে তার 1/3 যে অংশটা থাকে 1/3 তার পূরণ হয় না, তাহলে কি করবে, বালেগ যে তার ওয়ারিস আছে, ছেলে সন্তান আছে, তাদের থেকে অনুমতি নিবে। যদি তারা অনুমতি দেয় তাহলে অনুমতি ক্রমে 1/3 ছাড়া অন্য সম্পদ দিয়ে তার ওসিয়ত পূরণ করতে পারবে। তবে যদি তার সন্তানাদি নাবালেগ থাকে, ওয়ারিসগণের মধ্যে কেউ যদি নাবালেগ থাকে তাহলে এই নাবালেগকে অনুমতি দিতে হবে না এবং তার সম্পদ দিয়ে কি করা যাবে না, ওসিয়ত করা যাবে না। 4 নাম্বার হলো এরপরে যে সম্পদ ওসিয়ত 1/3 অবশিষ্ট অংশের 1/3 দিয়ে যে আমরা ওসিয়ত পূরণ করার পরে যে সম্পদটা থাকবে এই সম্পদ বন্টন করা হবে তার ওয়ারিসগণের মধ্যে কি পদ্ধতি অনুযায়ী, যে বিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া ইজমাইল উম্মাহ, যে কিতাব সুন্নাহ এবং ইজমার যে পদ্ধতি আছে এই পদ্ধতি অনুযায়ী তার সম্পদকে ওয়ারিসগণের মধ্যে বন্টন করে দেওয়া হবে। এটা হলো নিয়ম যে রেখে যাওয়া সম্পদকে আমরা 4টা দায়িত্ব পালন করতে হবে। কিন্তু আমরা কি করি, সমাজের ভিতরে দেখা যায় কাফন দাফন ব্যবস্থা করে এরপর কি করি, এই মৃত্যু ব্যক্তির সম্পদ দিয়ে যদি কোনো সম্পদ থেকে থাকে তাহলে সেই সম্পদকে আমরা কি করি, সম্পদ ব্যয় করে আমরা কি করি, ঋণ তো দেই না। দেখা যায় যে 4টা কাজ যে আছে 4টা কাজ আমরা ভ্রুক্ষেপ করি না, কোন রকম দাফন কাফন করি, আমরা কি করি যে বিশাল এক গরু কেটে তারপর আমরা জিয়াফত করি। আসলে এটা আমাদের জন্য কোরআন সুন্নাহর এটা বিপরীত কাজ। যে কোরআন সুন্নাহ যে 4টে কাজ বলা হয়েছে এই 4টে কাজ আমরা করব, বাইরে যেগুলো আছে সেগুলো করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। এরপর দেখা যায় কি যে জিয়াফত করতে গিয়ে আমরা তার সম্পদ তো খরচ করি, বরং এই মৃত ব্যক্তির নামে বা আত্মীয় স্বজনকে যেখানে আমাদের উচিত হলো তার সম্পদকে বন্টন করে দেওয়া,
আমরা এই জিয়াফত করতে গিয়ে উল্টো আত্মীয় স্বজনের উপর আরো ঋণ চাপিয়ে দিই, মানে হলো ব্যাংক থেকে লোন করে তারপর আমরা জিয়াফত করে থাকি। এটা আসলে কোরআন সুন্নাহর বিরোধী। আমরা এই কাজটা থেকে অবশ্যই ইনশাআল্লাহ বিরত থাকবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যে মৃত্যু ব্যক্তি আমরা আজকে যে ক্লাসের ভিতর শিখতে পেলাম সেটা হলো ইলমুল ফারাইজ কাকে বলা হয়, লক্ষ্য উদ্দেশ্য কি এবং এর গুরুত্ব কি, এবং এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলা হয়েছে নিসফুল ইলম দ্বারা আসলে উদ্দেশ্য কি, এবং যখন মৃত্যু ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার সম্পত্তি কয় ভাগে ভাগ করবে বা তার উপর কি কি কাজ অর্পিত হয়, সেগুলো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আজকে বিস্তৃত আলোচনা করা হয়েছে। সামনে ইনশাআল্লাহ আমাদের আলোচনা থাকবে যে কিভাবে কে কত ভাগ পাবে, কে কয় অংশ পাবে, বাবা কত অংশ পাবে, ছেলে কত অংশ পাবে, মা যদি জীবিত থাকে সে তাহলে কত অংশ পাবে, এবং কোরআন সুন্নাহ এই ব্যাপারে কি বলা হয়েছে, কোরআন সূরা কার কত অংশ বলা হয়েছে, সুন্নতে কার কত অংশ বলা হয়েছে, বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সামনের ক্লাসের জন্য সবাই প্রস্তুতি নেবেন, এবং আজকে যে ক্লাসে যে আলোচনাগুলো করা হয়েছে সেগুলো একটু মেমোরাইজ করার চেষ্টা করবেন, তাহলে আমাদের জন্য সামনের বিষয়গুলো সহজ হবে ইনশাআল্লাহ। আজকে এখানেই শেষ করলাম আজকের ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته